নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে। আজ আমি সপ্তম পরিচ্ছদ থেকে ঠাকুরের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। সময়কাল 1882 সাল 5ই মার্চ। ঠাকুর কি বলেছিলেন শুনুন। ঠাকুরকে কোনো একজন ভক্ত প্রশ্ন করেছিল যে বিশ্বাস কি বস্তু। তিনি বলেছিলেন, ঠাকুর, এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই যাদের বিশ্বাস নাই? তখন ঠাকুর তাদেরকে কি বলেছিলেন শুনুন। ঠাকুর বলেছিলেন, শোনো গো শোনো, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বরের চিন্তা করতে হয় আর বিচার করতে হয়। তার কাছে প্রার্থনা করতে হয় গো। তাকে বলতে হয়, ঠাকুর আমাকে বিশ্বাস দাও, ঠাকুর আমাকে বিশ্বাস দাও। আর বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর কোনো বড় জিনিস নেই গো। একবার বিশ্বাস হয়ে গেলেই হলো। তখন ঠাকুর এই কথা বলতে বলতে কেদারের দিকে তাকিয়ে বললেন, কি গো, বিশ্বাসের কত জোর তা তো শুনছো। শোনো, পুরাণে আছে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে কিন্তু তাকেও সেতু বাঁধতে হয়েছিল গো, তাকেও সেতু বাঁধতে হয়েছিল। কিন্তু হনুমানকে তো দেখেছো, সে হনুমানের বিশ্বাস এত ছিল, শুধুমাত্র রাম নামে বিশ্বাস করে সে এক লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল। তার আর সেতুর দরকার হয়নি গো, তার আর সেতুর দরকার হয়নি। তখন সবাই অট্টহাস্য করে উঠল। ভক্তরা তারা সবাই বলতে লাগলো, জয় শ্রী ঠাকুর, জয় শ্রী ঠাকুর, জয় ঠাকুর। তখন ঠাকুর আবার বললেন, বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিচ্ছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। তখন বিভীষণ তাকে বললে, তোমার কোনো ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে হেঁটে চলে যাও, কিন্তু দেখো অবিশ্বাস করবে তো সঙ্গে সঙ্গে কিন্তু জলে ডুবে যাবে। লোকটি তখন খুব ভালো লাগলো। লোকটি তখন সেই বিশ্বাসে ভর করে সমুদ্রের ওপর দিয়ে সে চলে যাচ্ছিল। অনেক দূর চলে গেছে, মাঝ সমুদ্র অবধি লোকটি চলে গেছে। এমন সময় তার খুব ইচ্ছে হলো দেখার যে কাপড়ের খোঁটে কি লিখে দিয়েছেন উনি। এই টাকা তার মনে রাখার তার মনের মধ্যে এলো, অর্থাৎ তার মনের মধ্যে অবিশ্বাস প্রবেশ করলো। দেখি তো কাপড়ের খুঁটে উনি কি লিখে দিলেন। কাপড়ের খুঁটটা তিনি খুললেন, খুলে দেখলেন সেখানে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, এ তো শুধু একটি রাম নাম লেখা কাগজ। যেমনি এই কথা বলা অমনি অবিশ্বাস প্রবেশ করলো, অমনি সেই লোকটি জলে ডুবে গেল। বুঝতে পারলে তো, যার বিশ্বাস আছে সে যদি মহাপাতকও হয়, সে যদি গোহত্যা করে, সে যদি ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ওই ভগবানের বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে সে কিন্তু উদ্ধার পেতেই পারে। সে যদি বলে আমি আর এমন কাজ করব না, তার কিছুতেই ভয় নেই গো, তার কিছুতেই ভয় নেই। এই কথা বলে ঠাকুর তখন কিছুটা অপ্রকৃতিস্থ অবস্থায় ধ্যান করতে লাগলেন। হঠাৎ সবাই চেয়ে দেখলো ঠাকুর ধ্যানস্থ হয়ে গেছেন। তখন হঠাৎ ঠাকুর আবার চোখ চাইলেন, চোখ চেয়ে বললেন, ওই যে ওই ছেলেটিকে দেখেছো? নরেন্দ্রর দিকে তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই ছেলেটিকে দেখো, ওই ছেলেটি হলো গিয়ে হোমা পাখি। ওই ছেলেটিকে দেখো, এখানে একরকম খুব দুরন্ত ছেলে, বাবার কাছে যখন বসে তখন একেবারে জুজুটি, কিচ্ছু জানে না। আবার চাঁদনিতে যখন খেলে তখন তার আর এক মূর্তি। এরা হচ্ছে নিত্য সিদ্ধের থাক। এরা কখনো সংসারে আবদ্ধ হয়নি গো, সংসারে কখনো এরা আবদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আছে জীবের শিক্ষার জন্যে। এদের সংসারে বস্তু কিচ্ছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো
কখনো আবদ্ধ হয় না গো, কখনো আবদ্ধ হয় না। বেদে আছে ওই হোমা পাখির কথা। খুব আকাশে অনেক উঁচুতে সে পাখি থাকে, সেই আকাশের মধ্যেই সে ডিম পাড়ে। ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিমটা পড়তে একসময় ডিমটা ফুটে যায়। তখন ছানাটা পড়তে থাকে, পড়তে তার চোখ ফুটে যায়, তার ডানা গজিয়ে যায়। চোখ দুটো ফুটলেই তখন সে দেখে সে পড়ে যাচ্ছে, আর মাটিতে পড়লে তার যে লাগবে, সে যে ভেঙে চুরমার হয়ে যাবে, সে কথা তখন তার মনে পড়ে যায়। তখন সে অমনি মা পাখির দিকে চোঁচা দৌড় দেয় আর ওপরে উঠতে শুরু করে দেয়। একথা শুনে সবাই হেসে উঠল। নরেন্দ্র কিন্তু হাসলেন না, তিনি উঠে চলে গেলেন। সবার মধ্যে কেদার ছিল, প্রাণকৃষ্ণ ছিল, মাস্টার মশাইও ছিলেন, এরকম অনেকেই ছিলেন। রামকৃষ্ণ তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, দেখো দেখো, নরেন কিন্তু গাইতে বাজাতে জানে, পড়াশোনায় ভালো, সবটাতেই ভালো। সেদিন সে কেদারের সঙ্গে তর্ক করছিল গো, আমি সব শুনেছি। কেদারের কথাগুলো কিরকম কচকচ করে কেটে দিচ্ছিল। এই কথা শুনে, ঠাকুরের এই কথা শুনে সবাই হাসতে লাগলেন। তখন ঠাকুর মাস্টারের দিকে তাকিয়ে বললেন, তুমি তো অনেক ইংরাজি পড়েছো গো, ইংরাজি কি কোনো তর্কের বই আছে নাকি গা? তখন মাস্টার মশাই বললেন, আজ্ঞে হ্যাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র মানে লজিক আছে। তখন ঠাকুর বলছে, আচ্ছা কিরকম একটু বলো দেখি। মাস্টার মশাই এবার খুব মুশকিলে পড়লেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি বললেন, এইরকম আছে, সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো। এই যেমন ধরুন, সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরাও মরে যাবে। আর এক রকম আছে, বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। এই যেমন ধরুন, এই কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে তো ভুল হতেই পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে একটা সাদা কাক হঠাৎ দেখা গেল। আর একটা দৃষ্টান্ত, এ মানুষটিতে 32 দাঁত আছে, ও মানুষটিরও 32 দাঁত আছে, অতএব সে মানুষ সকলে সবারই 32টা করে দাঁত আছে। তাহলে কি প্রমাণ হলো? যে সব মানুষেরই 32টা করে দাঁত আছে। এইরকম সাধারণ সিদ্ধান্তের কথা ঠাকুর, এইরকম সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব তিনি তো সব জানেন, তিনি সব শুনলেন মাত্র, কিন্তু শুনতে শুনতে তিনি অন্যমনস্ক হয়ে গেলেন। তিনি তখন আস্তে আস্তে সমাধিস্থ হয়ে পড়লেন, কাজে আর বিশেষ প্রসঙ্গ এগোলো না। আজ এই পর্যন্তই বললাম, পরের দিন আবার কিছু বলবো। জয় জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ।